আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে গত ৩ বছর ধরে এই ঘাটবেড়া কেরুয়া জিপির বলরামপুর ব্লকে কৃষির উন্নয়নে কাজ শুরু করেছি। এখানে আমাদের সঙ্গে সামিল হয়েছেন আমার পাশে যিনি রয়েছেন কবিতা মাহাতো, তার সেলফ হেল্প গ্রুপ, এবং সেই সঙ্গে তিনি যে মহাসংঘ তৈরি করেছেন সেই মহাসংঘ আমাদের কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি উন্নয়নে ব্রতী হয়েছে। আমরা এখানে যেটি করতে চাইছি সেটা হচ্ছে কৃষির সামগ্রিক উন্নয়ন কল্পে একটি ব্যবস্থাপনা। সেখানে যেমন রয়েছে কেঁচো সার, তেমন রয়েছে চাষের সঙ্গে বিভিন্ন রকম উন্নয়ন ব্যবস্থা, যেমন ধান চাষ, সর্ষে চাষ, বিভিন্ন ডাল শস্য যেমন বিরি, মুগ, রাহের, একই সঙ্গে সঙ্গে বাদাম এবং সর্ষে, আরও অনেক ফসলের চাষ আমরা শুরু করেছি। একই সঙ্গে আমরা এখানে ভার্মি কম্পোস্ট, সেই সঙ্গে সঙ্গে সবজি চাষ, সবজির রোগ পোকা নিয়ন্ত্রণ, বিভিন্ন কৃষি যন্ত্রপাতির ব্যবহার, এইগুলির ওপর আমরা জোর দিয়েছি। আমরা এখানে যেরকম প্রদর্শন ক্ষেত্র আয়োজন করেছি, একই সঙ্গে সঙ্গে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যাতে এই গ্রামের মায়েরা, দিদিরা, বোনেরা প্রশিক্ষিত হয়ে চাষ শুরু করতে পারেন। এখন তিনি কেবলমাত্র আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে নয়, আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত। সেখানে তিনি মাস্টার ট্রেনার এবং হিসেবে কাজ করছেন এবং সেবা দিয়ে আসছেন। আমার নাম কবিতা মাহাতো, গ্রামের নাম হচ্ছে বড্ডি এবং আমার দলের নাম কল্যাণেশ্বরী স্বনির্ভর দল। সংঘ হচ্ছে আমার বর্ষা মহিলা সংঘ। আজ থেকে আমি 3 বছর আগে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছি এবং সেখান থেকে বিভিন্ন রকম ট্রেনিং নেওয়ার পর আমার সঙ্গের আবার অন্য দিদিরাও অনেক রকম ট্রেনিং সহযোগিতা এবং আমার সঙ্গে যাই সেখান থেকে ট্রেনিং নিয়ে আসে। এখানে সেই ট্রেনিং নিয়ে আসে আমরা ভার্মি কম্পোস্ট, মাশরুম এবং ভার্মি কম্পোস্ট, মাশরুম, কেঁচো সার, আবার বিভিন্ন রকম শাকসবজি চারার প্রশিক্ষণ পাই। সেই প্রশিক্ষণ নিয়ে আমরা এসে বাড়িতে শুরু করি এবং সেখান থেকে আমাদের অনেক আয় রোজগার হয়। এরপর অনেক দিদিরা তাদেরকে সেখানে ট্রেনিং নেওয়ার চেষ্টা করি এবং সেই চাষবাস করে আমাদের অনেক আয় রোজগার হয় এবং নিজেরা স্বনির্ভর হওয়ার সুযোগ পাইছি। এবার আমাদের লক্ষ্য হলো যে আমাদের ঘরে প্রতিটি পরিবারে যেমন হাঁস মুরগির প্রয়োজন, সেরকম যদি আমরা ট্রেনিং নিয়ে সেই হাঁস মুরগির চাষ করি তাহলে আমাদের সহজেই আমরা ঘরোয়াভাবে নিজেদের পুষ্টি এবং খাদ্যাভাব মেটাতে পারবো। তার সাথে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য সেগুলো আমাদের একটা সঠিক হাতিয়ার। যদি আমরা সবজি বাগান এবং হাঁস মুরগির সাথে আবার অন্যান্য কিছু সাধ্যের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাই, তাহলে আমরা সহজেই নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো এবং প্রত্যেক দিদি স্বনির্ভর হতে সফলতা লাভ করতে পারবে। আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণের মাধ্যমে আমরা চাইছি, যেমন এই ঘাটবেড়া কেরুয়া গ্রাম পঞ্চায়েতের যে কাজটি হচ্ছে সেই কাজটিতে আমরা অনেক কৃষককে এখানে সাকসেস স্টোরি এবং এক্সপোজার ভিজিট, যে একদম তাদের হাতে কলমে দেখানো, প্রশিক্ষণ দেওয়া, এবং তারা যদি এই যে আমাদের এইখানকার যে বার্তাটা উন্নয়নের, বিশেষ করে কৃষি উন্নয়নের, সামগ্রিক কৃষির, যেখানে কৃষি আছে, যেখানে আমাদের আয়ের ব্যবস্থা আছে, যেখানে পশুপালন আছে, সবকটি জিনিস যাতে আমাদের জেলার বিভিন্ন কোণে ছড়িয়ে পড়ে, তার অন্যতম হাতিয়ার মহিলা সংঘ হতে পারে, সেটির জন্য আমরা সচেষ্ট আছি। আমরা আশা করব যে এই বার্তা পুরুলিয়ার বিভিন্ন গ্রামে আমরা পৌঁছে দিতে পারবো এবং পুরুলিয়ার যে কৃষি অর্থনীতির একটি নিশ্চিত পরিবর্তন হবে।